একটা কলেজের প্রিন্সিপাল নোটিশ পাঠিয়েছে পিয়নের হাত দিয়ে, আগামীকাল ক্লাসের কার্যক্রম বন্ধ থাকবে। পিয়ন সেই নোটিশটি নিয়ে ক্লাসরুমে গিয়েছে। ক্লাসে যিনি টিচার আছেন তিনি নোটিশটি শিক্ষার্থীদের সামনে পড়ে শোনালেন। শিক্ষার্থীরা যদি এই নোটিশের কথা মেনে চলে তাহলে সরাসরি কাকে মেনে চললো? প্রিন্সিপালকে। শিক্ষার্থীরা যদি অমান্য করে তাহলে কাকে অমান্য করলো? স্বয়ং প্রিন্সিপালকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে এসেছিলেন, কার কাছ থেকে শিক্ষা নিয়ে এসেছিলেন? আল্লাহর কাছ থেকে। কার দাওয়াত তিনি দিয়েছেন? আল্লাহর দাওয়াত দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন। মানুষ যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবে তখন এই অনুসরণ সরাসরি আল্লাহকে অনুসরণ। আর মানুষ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতা করবে, তার অনুসরণ করবে না, অমান্য করবে, তখন স্বয়ং মানুষ আল্লাহকেই অবাধ্যতা করছে, আল্লাহকেই অমান্য করছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার ৮০ নম্বর আয়াতে বলেছেন, মাই ইউতিইর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে তো আল্লাহরই আনুগত্য করলো। তাহলে সূত্রটা কোথায়? সূত্রটা মাঝখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, আমরা তার অনুসরণ করলেই মূলত এটা আল্লাহর অনুসরণ হবে। বিপরীতে দেখি, যদি আমরা তার অনুসরণ না করি, তার সুন্নাত পাবন্দি যদি না হয়, তাহলে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মানা থেকে আমরা দূরে সরে যাচ্ছি, নাফরমানি আল্লাহর হয়ে যাবে। সহিহ বুখারী ৭২৮১ নম্বর হাদিসে বলা হয়েছে, ফামান আতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলো সে তো আল্লাহরই আনুগত্য করলো। ওয়ামান আসা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি করলো ফাকাদ আসাল্লাহ, সে তো আল্লাহরই নাফরমানি করলো। তাহলে দেখুন, মাঝখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ, অনুসরণীয় ব্যক্তিত্ব। আমরা তার অনুসরণ করলে যেমন আল্লাহর অনুসরণ করছি, আমরা তার নাফরমানি করলে আল্লাহর নাফরমানি করছি। এবার মনে কি প্রশ্ন আসে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানির মাধ্যমে যদি আল্লাহর নাফরমানি হয়, আর সেই ক্ষেত্রে যদি ওইভাবেই আমরা জীবনযাপন করতে থাকি, সফলতা কিভাবে লাভ করব? আল্লাহর নাফরমানি করে কি সফলতা আসে? এটা কি আদৌ সম্ভব? তাহলে এই সূত্রটা কেন আমরা বুঝি না যে আমি আমার মন মতো আমল করব? কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানোই তো হয়েছে যাতে করে মানুষ তার নিয়মে আমল করে। আর এই নিয়মগুলো কে শিখিয়ে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রথম শিক্ষক হলেন তিনি। যেমন সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে যেভাবে শিখিয়েছেন, জিবরাইল আলাইহিস সালাম সেইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিয়েছেন। আর ওইভাবে সালাত আদায় করা দেখেছেন সাহাবায়ে কেরামগণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সালাত আদায় করেছেন এটা কারা দেখেছেন? সাহাবায়ে কেরামগণ। সাহাবায়ে কেরামগণ কিভাবে সালাত আদায় করেছেন কারা দেখেছেন? তাবেঈগণ কিভাবে সালাত আদায় করেছেন কারা দেখেছেন? তাবেঈগণ। এইভাবে ধারাবাহিক ভাবে আমাদের কাছে আমলগুলোর নীতি পদ্ধতি চলে এসেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা সেই যে নিয়মটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এসেছে, আমরা সেই নিয়মের পুরোটাই উল্টিয়ে ফেলেছি। দুঃখজনক হলেও এই বিষয়টা আজ আমাদের কাছে অনেক বেশি প্রচলিত যে কোরআন সুন্নাহর দিকে যদি আমরা তাকাই, আমাদের আমলগুলো অধিকাংশ ক্ষেত্রে এই সুন্নাহর সাথে মেলে না, অথচ এর গুরুত্ব অপরিসীম ছিল। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করলেন। এত মানুষ পৃথিবীতে আছে, কোন মানুষকে তার সমস্ত কথা চোখ বন্ধ করে মেনে নিতে আল্লাহ বলেননি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার ব্যাপারে বললেন? সূরাতুল হাশরের ৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা প্রদান করে তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করে তা তোমরা বর্জন করো। তাহলে একমাত্র অনুসরণীয় ব্যক্তি যিনি আমাদেরকে যা বলেছেন তা মানতে হবে, যা থেকে নিষেধ করেছেন তা বর্জন করতে হবে। পৃথিবীতে আর কোনো ব্যক্তি আমাদের কাছে নাই যার সমস্ত কথা আদেশ মানা আর নিষেধ থেকে দূরে থাকার বিধান আছে, আর কেউ নেই। তাহলে সেই নবীর অনুসরণ করাটা কতখানি জরুরি, তিনি যে সুন্নাহ আমাদের কাছে রেখে গেছেন সেই সুন্নাহটা অনুসরণ করাটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এখানে যারা বসে আছি, যদি আপনাদেরকে প্রশ্ন করি, আমরা কি আল্লাহকে ভালোবাসি কিনা? আমরা কি আল্লাহকে ভালোবাসি? আল্লাহকে ভালোবাসি এই কথাটা আমরা সবাই বলবো, কিন্তু আল্লাহকে ভালোবাসি এই কথার প্রমাণ দিতে হলে নবীর অনুসরণ করাটাও জরুরি। সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন,
কুল, আপনি বলুন। এখানে একটা বিষয় লক্ষণীয়, এতক্ষণ যে আয়াতগুলো বলেছি আল্লাহ বলছেন, এইবার যে আয়াতটা আসলো এটা আল্লাহ নবীকে দিয়ে সরাসরি বলাচ্ছেন। পার্থক্যটা বুঝবেন। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন কুল, আপনি বলেন। কাদেরকে বলবে? তার পাশে যারা আছে তাদেরকে বলতে বলছেন। কি বলবে? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। কথাটা বুঝেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নবীকে দিয়েই তার অনুসারীদেরকে বলাচ্ছেন, আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। তাহলে আল্লাহকে ভালোবাসি এই কথা প্রমাণ করতে হলে আমাদের করণীয় হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আর কি করবেন? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পাপগুলো ক্ষমা করে দিবেন। কথা বুঝতে হবে। আমরা আল্লাহকে ভালোবাসি এইটা প্রমাণ করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। মাঝখানে যখন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব, তখন দুটি বিষয় আসলো। এক, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। আমরা কি আল্লাহর ভালোবাসা চাই না? তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে কি করতে হবে? তার প্রেরিত সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে চলতে হবে। যদি চলি তাহলে আল্লাহর ভালোবাসাও পাবো। আর আরেকটা কাজও আল্লাহ করবেন, সেটা কি? যারা নবীর অনুসরণ করবে আল্লাহ সেই সব ব্যক্তিদের পাপগুলো ক্ষমা করে দিবেন। আমি সংক্ষিপ্ত কথাই বলছি, খুতবার সময় স্বল্পতা। এই কয়েকটি আয়াত হাদিস থেকে আমরা কি এটা উপলব্ধি করতে পারি না যে একজন মুসলিম হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের পাবন্দী হব, তার অনুসরণ করব, এটা আমার সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটাকে আমরা উপলব্ধি করতে পারি না?